পুজোর পরে ডেঙ্গুর সংক্রমণ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই চলতি সপ্তাহে সল্টলেকের একজন নাবালিকার মৃত্যু হয়েছে ডেঙ্গুর কারণে। মানুষকে সচেতনতার পরামর্শ দেওয়ার জন্য কি বললেন বিধাননগর মেয়র কৃষ্ণা চক্রবর্তী? বৃষ্টিতে নাজেহাল শহরবাসী, আর তার মধ্যেই দেখা যাচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। আমরা জানি যে পুজোর ঠিক আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল এবং ঠিক পুজোর পরই দেখা যাচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বহু মানুষে। এই ডেঙ্গু আক্রান্তের কারণে মৃত্যু হয়েছে অনেকজনেরই। তবে এই যে ডেঙ্গু আক্রান্তের কারণে যে এরকম মৃত্যু হচ্ছে, এর ঠিক সংক্রমণগুলো কি, কিংবা পুজোর পরই এরকম সংক্রমণ হওয়ার কারণ কি, আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে। তিনি ঠিক কি বললেন, তিনি নাগরিকদের সচেতনতার জন্য কি পরামর্শ দিলেন, চলুন শোনাবো। এবারে ডেঙ্গুর সংক্রমণ খুব কম। তার কারণ আমরা প্রথম দিন থেকে নানাভাবে রিফ্লেট দিয়ে প্রচার করে আমাদের স্বাস্থ্যকর্মীদের লোকের বাড়ি বাড়ি পাঠিয়ে, এমনকি টবগুলোকে তুলে ছাদে গিয়ে ব্লিচিং দেওয়া, সব দেওয়া একটা রেগুলার কোর্সে করা হচ্ছে। তার ফলে মানুষও সচেতন হয়েছে, সবই হয়েছে। এবারে বিভিন্ন জায়গায়, যেমন আজকে একটা হাউজিংয়ে গেছে, সেখানে তিরপল খাটিয়ে ব্যবসা করছে, সেখানে ভর্তি জল, লার্ভা ভর্তি। এগুলো মানুষকে দেখতে হবে। যেমন এবারে ডেঙ্গুর সংখ্যা হচ্ছে 242, এর আগের বছরে ছিল 390, তার আগের বছরে ছিল 3956। তাহলে গ্রাফটা বুঝতে পারছেন কোথা থেকে কোথায় নামছে। কর্পোরেশনের প্রচেষ্টা, আমাদের কর্মীরা মানে সকাল থেকে রাত্রির পর্যন্ত এই কাজ করে। এই জন্য আলাদা স্পেসিফিক কর্মী রাখা আছে আমাদের, বাড়ি বাড়ি যাওয়া, ব্লিচিং দেওয়া, এবং কার বাড়িতে জ্বর হয়েছে, কার বাড়িতে কি, এগুলো। তার ফলে মানুষ সচেতন হয় এবং বারবার কর্পোরেশন যাওয়ার ফলে মানুষও চেষ্টা করে যাতে জল কোথাও না জমে থাকে, এবং তার ফলে অনেকটাই কম। এবং আস্তে আস্তে মশার তো বংশ কোনোভাবে নিষ্পত্তি হওয়ার নয়, কিন্তু আমরা যদি প্রথম থেকে তার লার্ভাগুলো, তার জলেতে যে ডিম, এগুলো যদি আমরা প্রথম থেকে চেষ্টা করি, তবে এটাকে কন্ট্রোল করা যায়। এবং আমি ভীষণ খুশি যে আমাদের বিধাননগর ডেঙ্গু অনেকটাই ভালো কাজ করেছে বলে আমি এই দপ্তরকে ধন্যবাদ দিতে চাই। তার কারণ এই দপ্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রম, তাদের জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, তারা লোকের বাড়ি বাড়ি যাওয়া, এই কাজটা করা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এবং সেটা করা হচ্ছে, এবং যত দিন যাবে আরও বেশি করে ব্যাপারটা মানুষের কাছে বুঝতে পারবে যে বাঁচতে হলে শুধু একটা সরকার বা কর্পোরেশন করলেই হবে না, আমার বাড়িটা আমাকে পরিষ্কার করতে হবে। আমার বাড়ির ভেতরে যে ফ্রিজ আছে, আগের যে ফ্রিজ যাদের বাড়িতে আছে, সেখানে দেখবেন একটা ট্রে আছে, সেই ট্রের জলটা ফেলতে হয়, মানুষ ভুলেই যায়, সেখানে কিন্তু লার্ভা জন্মায়। বেশ কিছুদিন আগে, আমি নাম বলতে চাই না, একজনের বাড়িতে মানে ডেঙ্গু এমন যে কি ভয়ানক, সারা পরিবার প্রায় ভর্তি হলো, ধরা যাচ্ছে না কোথাও। দেখা গেল সেই একই ওই ফ্রিজের যে ট্রেটা রয়েছে, সেখানে ওরম জন্মাচ্ছে। তা আমাদেরকে ঘর বাড়ি আমাদেরও দেখতে হবে, সচেতন হতে হবে। আমিও ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন, পরিবার মানে প্রতিবেশী সকলকেই ভালো রাখতে হবে। এটা একটা যৌথ উদ্যোগ, আমরা সেটা চেষ্টা করছি। ডেঙ্গু সংক্রমণ রোধের প্রধান কারণ হচ্ছে প্রথমত নাগরিকদের সচেতন হবে। এই নাগরিকদের সচেতনতার জন্য আপনি কি পরামর্শ দিচ্ছেন? না, আমরা সারাক্ষণই এই লিফলেট দিই মানুষকে, আমাদের প্রচার হয়, প্রচার গাড়ি আছে, এবং জল জমতে দেবেন না, এই ফুলের টব বা মিষ্টি খেয়ে ভাঁড় ফেলে রেখে দিলাম, এইরকম নিজের বাড়ির আশেপাশটা দেখতে হবে, এবং টবটাকে তুলে দেখতে হবে যে জলটা পড়ে আছে তার মধ্যে লার্ভা হয়। ছাদ কিংবা যেখানটাতে জল জমার সম্ভাবনা আছে, বাড়ির লোককে দেখতে হবে, এবং আমরা সেখানে গিয়ে ব্লিচিং দিয়ে আসি, আমরা সেখানে স্প্রে করে দিয়ে আসি, কিন্তু বাড়ির লোকও সচেতন হচ্ছে আস্তে আস্তে। এবং এই যে ডেঙ্গুর প্রভাবটা কমেছে,
শুধুমাত্র আমাদের কাজ এবং মানুষের সহযোগিতা, আমার সহনাগরিকরা তারা সহযোগিতা, তারা ব্যাপারটা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে। এই একই পদক্ষেপের জন্য নতুন করে জ্বর হলে আপনাকে ক্যালপল খেতে হয়, আপনাকে থার্মোমিটার দিয়ে টেস্ট করতে হয়, জ্বর না কমলে ব্লাড টেস্ট করতে হয়, ব্লাড টেস্ট করে যে রোগ ধরা পড়বে তার ওষুধ খেতে হয়, ব্যাপারটা তাই একই প্রসেস এবং এটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। ডেঙ্গুর সংক্রমণ দিনে দিনে বাড়ছে, কিন্তু রেকর্ড অনুযায়ী গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু কিছুটা হলেও কম, এমনটাই জানানো হচ্ছে বিধাননগর পুরসভার পক্ষ থেকে। এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 242, গত বছরে যা ছিল 390-এর কাছাকাছি। তবে মানুষের ডেঙ্গু থেকে বাঁচার জন্য অনেক রকম পরামর্শ দেওয়া হচ্ছে, সেই পরামর্শগুলো কিন্তু মানতে বলা হচ্ছে বিধাননগর পুরসভার পক্ষ থেকে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিক রিপোর্ট, ওঙ্কার বাংলা।